ভাই আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কি বলেছো? অশিক্ষিত আমাদের প্রধানমন্ত্রী। তোমাদের প্রধানমন্ত্রী কি শিক্ষিত নাকি? তোমাদের প্রধানমন্ত্রী শিক্ষিত নাকি? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তুমি কি এইভাবে বলতে পারো না? আচ্ছা আচ্ছা, তুমি মুখ লুকাচ্ছ কেন এভাবে? লুকাবো কেন? তোমার মতন দেখি ওরে কল দিই। এটা হলো গোপাল পাল, ঠিক আছে? এই যে গোপাল পাল হুমকি দিয়েছে। গোপাল পাল গোপাল পাল একজন বলছে আমাকে গোপাল পাল রে কল দিই। গোপাল পাল কোথায়? নরেন্দ্র মোদীর সাথে যখন ডক্টর ইউনূসের বৈঠক হয়, সেই বৈঠকে আমরা দেখেছিলাম একজন তৃতীয় ব্যক্তির সাহায্য নিয়ে মোদী ইংরেজিতে কথা বলেছিল ডক্টর ইউনূসের সাথে। আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ আলোচনা শুরু হয়েছে যে মোদী এখনো পর্যন্ত ইংরেজি বলতে পারে না। তো এটা নিয়ে গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান তিনি কিছু কথা বলেছিলেন। এই কথা বলার কারণে ভারত থেকে একজন তিনি তারেক রহমানকে ফোন দিয়ে বিভিন্ন রকমের হুমকি দামকি দিচ্ছেন। তো সেখানে তিনি দেখিয়েছেন এবং তার কল রেকর্ডটিও তিনি রেকর্ড করেছেন। তো এই রেকর্ডটি এবং পাশাপাশি সেটি আলোচনা করেছেন। আলোচনা শুনবো, আলোচনা শুনে একটু বিস্তারিত কথা বলবো ভারতের আসলে জনগণ কত নিচু মনের মানুষ। ভাই আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কি বলেছো? অশিক্ষিত আমাদের প্রধানমন্ত্রী। তোমাদের প্রধানমন্ত্রী কি শিক্ষিত নাকি? তোমাদের প্রধানমন্ত্রী শিক্ষিত নাকি? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তুমি কি এইভাবে বলতে পারো না? আচ্ছা আচ্ছা, তুমি মুখ লুকাচ্ছ কেন এভাবে? লুকাবো কেন? তোমার মতন তো তুমি মুখটা এভাবে লুকায় রাখছো। তুমি কি মেয়ে মানুষ নাকি? আমি কি বলছি শোনো, তুমি এরকম মন্তব্য করবে না কিন্তু, ঠিক আছে? এই শোনো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি তোমার দেশকে ভালোবাসবা, আমি আমার দেশকে ভালোবাসবো, কিন্তু তুমি এই যে গালিটা দিলা, এটা কি ঠিক করছো বলো? তুমি আমার দেশের প্রধানমন্ত্রীকে তুমি উল্টোপাল্টা কথা বলবে আর আমি কি তোমাকে কি বলবো সেখানে বলো? আচ্ছা আচ্ছা, গালিটা না দিলে তো তুমি তো আমার রিপ্লাই দিতে না। দেখো তোমরা কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলা ঠিক না কিন্তু, ঠিক আছে? অবশ্যই প্রকাশ্যে আসবো, ঠিক আছে, কিন্তু শোনো আমি একটা কথা বলি। আচ্ছা প্রকাশ্যে আসবা? আচ্ছা প্রকাশ্যে আসো, এখন আসো। তোমার সাথে আমি কথা বলবো, অনেক কথা আছে, ঠিক আছে? অনেক কথা আছে। তুমি আসলে তোমরা খুব মজার, বুঝছো? সকাল থেকে তোমাদের কলে আমি পেরেশান হয়ে গেছি একবারে। না না সে ঠিক আছে, দেখো আমি তোমাকে একটা কথা বলি, সেটা আলাদা ব্যাপার। তুমি কার সাথে কি করেছো আমার আইডল, মানে আমার কোনো ইন্টারেস্ট নেই সেটা ইয়ে, বুঝতে পারলে? কিন্তু ঘটনা হচ্ছে তুমি কোনো দেশকে তুমি খারাপ বলতে পারো, কোনো দেশের রাষ্ট্রকে তুমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এসব বলতে পারো তুমি? আমি তো প্রধানমন্ত্রীকে গালি মালি কিছু দিছি নাকি বলো? তুমি তোমার এই শোনো, আমি কি বলছি? আমি বলছি দেখো আমার কথা কি ছিল, ওইখানে তোমাদের মোদিজি বসেছিল, তাই না? মোদিজি বসেছিল, আমি শুধু বলছি পিছনে একটা হলো ওই যে বাংলায় অনুবাদ করে দেয়, ইংরেজিতে অনুবাদ করে দেয়, দোভাষী, একজন দোভাষী ছিল। তো এটা বললে সমস্যা কি বলো? না না তোমাদের কোনো একটা কথা বলি, বাংলাদেশের ফিউচার আমরা জানি, বাংলাদেশের ফিউচার কি হবে, বুঝতে পারলে? বাংলাদেশের ফিউচার নিয়ে তোমরা ভাবো? অবশ্যই ভাবি, বাংলাদেশের পাকিস্তানের থেকে বেশি খারাপ অবস্থা হবে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ হবে? এই শোনো, তুমি কোন রাজ্যে আছো বলো তো? তুমি কোন রাজ্যে আছো? আমি তো ঢাকা থেকে বলছি। আমার বাড়ি বগুড়া, শ্বশুর বাড়ি খুলনা, পড়াশোনা করেছি কুমিল্লায়, থাকি ঢাকায়। এই তুমি যেরকম গালিগালাজ করছো, বাস্তবে কিন্তু তুমি এতটা খারাপ না, তোমার কথা শুনে ভালোই লাগছে। না না কথা ওটা না, আমি তোমার প্রধানমন্ত্রী নিয়ে কোনো ইয়ে করতে পারি না, বুঝতে পারলে? তোমাদের শেখ হাসিনা যে আছে, হ্যাঁ হ্যাঁ,
আগে যদি শেখ হাসিনা সরি তোমাদের এখন কি শেখ আছে হাসিনা আমাদের না, শেখ হাসিনা তোমাদের। শেখ হাসিনা তোমাদের, আমাদের না। আর সে না না শেখ হাসিনা আমাদের তোমাদের কেউ না, মানে মোদি তাকে আদর যত্ন করে রেখে দিছে। মোদি তোমরা ওই 71 সালে কি সব ভুলে গেছো যে ভারত সরকার তোমাদেরকে যে সাপোর্ট করেছিল? কি করেছে দিছো? আচ্ছা শোনো, তোমরা এই যে দেখো 71 সালে তোমরা যেটা 71 সালে তোমরা কি করছো দেখো, 71 সালে তোমরা যেটা করছো, এই যে বললা ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, তো আমরা তো তোমাদের সহযোগিতা করতে চাই। তোমরা বোঝো না ভারত তোমাদের নিপীড়ন করছে? কি করছে বোঝো না? ভারত কি করছে? সাপোর্টের নামে লুট করেছে তোমরা। তোমরা তোমাদের ভারতের গড় মাথাপিছু আয় কত, আর তোমার রাজ্যের মাথাপিছু আয় কত তুমি বলো? সেটা আলাদা বিষয়। আলাদা বিষয় না, শোনো, তোমরা বাংলাদেশের সঙ্গে মিলে যাও, ভালো হবে, সঙ্গে সঙ্গে রাতারাতি উন্নতি হয়ে যাবা। বুঝতে পারছো? এই যে এত এত ভারতীয় বাংলাদেশে কেন আসে, বাংলাদেশে একটা লাভজনক জায়গা, এই জন্য আসে। বুঝতে পারছো? তুমি একদিন ঢাকায় ঘুরে যাও, ঢাকায় ঘুরে যাও, তাহলে দেখতে পারবা, ঢাকা না বাংলাদেশের 64 জেলায় তুমি ঘোরো, তাহলে বুঝতে পারবা যে আমাদের এখানের জীবনযাত্রার মানটা আসলে কেমন। বুঝতে পারছো? তুমি তো চেহারা দেখাতেই লজ্জা পাচ্ছ। ভারত সম্বন্ধে তোমার কি আইডিয়া? ভারত সম্পর্কে আমরা যেটা দেখি, মানুষ মাঠে ঘাটে হাগুমুতু করে, এটাই বেশি বেশি খবরে আসে। উন্নতির খবর তোমার ওখানেও আইফোন আছে, আমার এখানেও আইফোন আছে, তাহলে তুমি আলাদা করে উন্নতি করলা কি বলো? একটা জিনিস কি জানো তো, তাই না দাদা? আমার ছেলে কোনো হ্যাঁ উচিত না, বুঝতে পারলে? বাংলাদেশের সম্বন্ধে এখন আমি একটা কথা বলি, বলো বলো বলো। জানি সেটুকু তোমাকে বলেছি, কিন্তু বাংলাদেশের লোক কি ত্রিপল টাঙিয়ে থাকে না থাকে আমি সেসব আমি জানিও না, দেখিনি, আমার বলার দরকার। তুমি একদিন আসো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমাকে কেউ হ্যারাসমেন্ট করবে না এইখানে। এই শোনো, এখানে হ্যারাসমেন্ট করবে না কেউ, তুমি কনফার্ম থাকো। আমরা এখানে অতিথিদের অনেক সম্মান করি, ঠিক আছে? আমরা যাওয়ার কথা বলি না, কিন্তু কখনো বলি না যে কখন যাবেন, যতদিন ভাল লাগে থেকে যাও। আমার কথাটা শোনো। হ্যালো 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 লিসেন, আমি বলছি ভারত সম্বন্ধে যে তোমাদের যে ধারণা, ঠিক আছে, হ্যাঁ, এই ধারণা নিয়ে বোঝা যায় যে তোমাদের মেন্টালিটিটা কেমন। আচ্ছা ভারত সম্পর্কে তুমি ধারণা দাও তো, ভারত আসলে কি বলো তো? তুমি যে এই যে বললে যে তোমাদের কি রাস্তায় যে হাগু করে হেলে করে এই যে বানানো বললে, ও আচ্ছা ঠিক আছে, এটা আর বললাম না, কিন্তু তোমাদের ভারত মানে তো মসজিদ ভাঙো তোমরা, তাই না? মসজিদ গুলো ভেঙে দিচ্ছ কেন? না ও ভাই শোনো শোনো শোনো, তুমি কি বলতে চাও যে আমরা ঘর বাড়িতে থাকি না, আমরা ফাঁকা গাছতলায় গাছতলায় রাত কাটাই নাকি? তুমি তো এখনো গাছতলাতেই আছো। তো তুমি তো সেটা তো অপমানজনক কথা বলতে পারলে, এটা তো অপমানজনক কথা বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে গালি দিছো এটা অপমান। না 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 না, ঠিক আছে, তুমি গালি দিছো, আমি তোমাকে গালি দেবো না, ঠিক আছে? দেখে তোমাকে গালি দিয়েছি, শোনো, তোমাকে গালাগালি দিয়েছি বলে তোমার সাথে কথা হচ্ছে, বুঝতে পারলে? কথা বলতে হলে গালি দিতে হবে না, তুমি এমনি ভালোবেসে গালি কল দিতা তাহলে তো হতো। না না না, যাই হোক, ভালো থাকো, কিন্তু ঘটনা হচ্ছে কারোর সম্বন্ধে বাজে মন্তব্য করো না। আরে আমি তো আসলে বাজে মন্তব্য করিনি, আমি কি বলছি, আমি বলছি যে ডক্টর ইউনূস যখন ওখানে ঢুকছিল তখন মোদিজি ওখানে বসেছিল, ভারতীয়রা বসেছিল, অফিসাররা, তারা দেখলাম হঠাৎ করে দাঁড়িয়ে গেল। আমি বললাম কি রে বাবা, ডক্টর ইউনূস কি ওদের শিক্ষক নাকি, টিচার নাকি? আসলো আর সবাই দাঁড়িয়ে গেল, মোদিজি দাঁড়ায় গেল হুড়মুড় দুরমুড় করে। এটার জন্য আমরা আসলে বিস্মিত হয়েছি যে এভাবে দাঁড়ায় যাওয়ার কারণ কি। এটা শোনা যাও, ঠিক আছে রেখে দাও। আচ্ছা তোমার যাও, ঠিক আছে, ওকে, তোমার চেহারা দেখাইলে না, বুঝছো? দেখে কি করবে? আচ্ছা দেখবো না, ঠিক আছে রাখো। আসসালামু আলাইকুম। আমাকে সকাল থেকে গালি দিচ্ছে এরকম একজনের কথা বলতে সাথে দেখছিলেন, ঠিক আছে? আসলে বাস্তবে যেভাবে গালি দেয়, কথা বলার সময় কিন্তু আসলে ওইভাবে আর গালি আসে না মুখের মধ্যে। এটা একটা ভালো জিনিস খেয়াল করলাম ভারতীয়দের ক্ষেত্রে। আর একজন গালি দিচ্ছে, দেখেন এখানে লিখছে যে কিরে
ড্যাশ 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 যুদ্ধ শিশু হেডারপুত ফোন ধরছে না কেন? আচ্ছা আমরা একে ফোন দেবো এখন, ঠিক আছে? চলেন আমরা দেখি, মজা করি একটু, ভিডিও কল দিয়ে দেখি রিসিভ করে কিনা, নাকি? হ্যাঁ, না না না, দেখি কল ধরে কিনা। বাবুল দাস বারবার কল দিচ্ছিল, বাবুল দাসকে আবার কল দিচ্ছি আমরা, দেখি কি অবস্থা হয়। বাবুল দাস কল ধরো তাড়াতাড়ি, এখন কল ধরবে না, ঠিক আছে? যে কয়টা ভারতীয় আমাকে ফোন দিয়ে হুমকি ধামকি দিছে সবাইকে কল দিব, দাঁড়ান। এ ধরলো না, আরেকটা আছে, তাদেরকেও কল দিই, সবাইরে কল দিব। এইবার এইবার হলো আরেকটা পেয়েছি, একটাকে দিলাম, তারপরে আরেকটা পেয়েছি। তুমি মানুষ বেছে ভালো না, ও আমি আসি দাদা। আর একজন কল দিছে, একটু দেখি, হেরে দেখি কল দিয়ে। এই যে এটা হলো শ্যামল মন্ডলের কল দিছি, দেখি সেও কল দিছে, ঠিক আছে? গতকালের ঘটনায় আরো কারা কল দিছে, এই আরেকজন, ওরে আল্লাহ, আরেকজন তো কি সব লিখছে, ওই তোর মা, দেখি ওরে কল দিই। এটা হলো গোপাল পাল, ঠিক আছে? এই যে গোপাল পাল হুমকি দিয়েছে, গোপাল পাল। গোপাল পাল একজন বলছে আমাকে, গোপাল পাল রে কল দিই না। গোপাল পাল কোথায় তুমি? কেউ কল ধরে না, ওদের মনে হয় ওয়াইফাই নাই, ওই একটু 10 টাকা দিয়ে এমবি কিনে একটু হুমকি দিছে, তাই না? ঠিক না, তাই না ভাই? 10 টাকা দিয়ে ওয়াইফাই নেট কিনে কল দিচ্ছে, হুমকি দিচ্ছে, আবার অফলাইনে চলে গেছে সব। দিলওয়ার শিকদার ধরলো না, গোপাল পালও কল ধরলো না, শুধু গাড়ি দেয়। তারপর ও আরেকজন দিছে, দেখি 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 কি বলছে। চাষ করি, তারা কি নিজের বাবার কথা ভাববি, তোর নিজের আব্বুর কথা ভাববি। কিরকম ভাবে বলছি, তোর আব্বু মনে কর চায়ওয়ালা বা রিক্সাওয়ালা, গরিব ফ্যামিলি, পাশের বাসার কাকু একটু পড়াশোনা করে। তোরা তোদের দেশ নিয়ে ভাবনা, খাঙ্কির ছেলে, তোরা তোদের দেশ নিয়ে ভাব। চায়ওয়ালা হলেও সে ভারতের প্রধানমন্ত্রী, তোরা নোবেল পুরস্কার নিয়ে শান্তি থাকতে পারছিস না, দেশ নিয়ে কমটাকে মারছিস। ফিলিস্তিনকে তো বলছিস, ইসরায়েল তো বলে দিয়েছি ফিলিস্তিনকে, তোদের তার ভাইকে বোকার দাদা, খাঙ্কির ছেলে, গুড মর্নিং বেটা। করিস না, যেদিন পাবো গাড়ি ভরে দেবো বোকা চোদা। হ্যাঁ, আর বাংলা তুই কোথাকার বড় পলিটিশিয়ান তোর দেশের হবি, এদিকে আসবি, ওই মুখে রড ঢুকিয়ে মন্দির থেকে বের করে দেবো বোকা চোদা। আচ্ছা দেখি এরপরে কি বলছে। তার মানে কি তুই তোর পাশের বাসা কাকুকে দিয়ে চলতে দিবি, না নিজের বাবাকে বাবা বলে ডাকবি, চায়নাকে বাবা বলে ডাকবি? তো সেটা একটু শিক্ষাগত জিনিসটাকে জেনে নিবি। পড়াশোনা করলে যে তোর মতো বাঞ্চত হওয়া যায় এই প্রথম দেখলাম, পড়াশোনা করলে তোর মতো বাঞ্চত হওয়া যায় এই প্রথম দেখলাম। আচ্ছা আমরা এটা কল দিব একটা, একটা কল, এই কল রিসিভ করে। ওদের ম্যাক্সিমাম এই সমস্যা, ওরা 10 টাকার, ওরা শোনেন ভারতীয়দের সমস্যা কি জানেন, ওরা 10 টাকার একটা এমবি কিনে হুমকি দিয়ে আবার বাইরে নেটের বাইরে চলে যায়। ওরা কেউ অনলাইনে নাই, দেখেন কোনো মতে শুধু একটা এসে ঢুকে হুমকি দিয়ে আবার চলে গেছে, ঠিক আছে? দেখি ধরছে না, কেউ ধরে না কল, ঠিক আছে? এই কাটে দিছে, আবার কাটে দিছে, দেখি একটা দেখি, দাঁড়ান ওরে আবার দিই। ও একটা মজা করছে, বুঝছেন? ও মজা করছে, দেখেন জিভ বাইর করে দিছে। এই দাদা কি অবস্থা, ভিডিও কাইটে দিলা কেন দাদা? ভিডিও কাইটো না, এই গাড়ি গালাজ করো কেন? মজা পাইছি।
আমাকে কল দেয়। আরে দেখি আরেকটা আরো অনেকগুলা হুমকিতে আমার মানে টয়লেট হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার এটাকে দিলাম, হেউ কল দিচ্ছে বুঝছেন, ঠিক আছে এটা দেখি একটু, দেখি কল দেখি একটু, কল কাটে দিছে, কল দেয়, ওরা মনে হয় আমাকে ভিডিও কলে দেখতেছে। দেখি আরেকটা তাপস মন্ডল, ও আচ্ছা ডিজে সমীর, আচ্ছা ডিজে সমীরকে কল দেই, ডিজে সমীর, ঠিক আছে এই যে ডিজে সমীর কি বলছে দেখি। তোর মনে করিস মরণ হাসাই গেছে বুঝছিস নি, সুপ মারানের তোর মায়ের সুদি নোটি পালাও তখনও পালাস। নাম্বারটা সবাই নিয়ে নেন, ডিজে সমীর, ঠিক আছে স্ক্রিনশট নেন, ওকে দেখি এর পরে কি বলছে ডিজে সমীর। আমাদের প্রাইম মিনিস্টার লেগে তাকাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেগে এই নটরি ফুড তুই ফেসবুকে যে খুশি তার বলতে কি ভাষা করে দিব, তোর কি সমস্যা? দেখছিস নি সুপ মারানের দেশ কি চালাইছে কয়টা বছর, নরের ভিতরে দেশের মধ্যে গন্ডগোল লাগাই রাখস, ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের বাংলাদেশ নরের এই উত্তর বাচ্চা তোর কি হয়েছে আমাদের নরের বুক তোর আছে না, খাইটা দিতে হবে তোর, আমি খেয়েও তাহলে 10 লাখ টাকা দেবো সত্যি নরের বুক। তারপরে তোরা জন্ম হয়েছে কই জানাস তুই, তোরা ওই যে পাকিস্তানি সুবিধা গেছে না, আর তোরা জন্ম হয়েছে আলাদা কুলাঙ্গারের কুলাঙ্গার মানে সুপ মারানি জন্ম হয়েছে শহরের বাচ্চা পাকিস্তানি। না না নাম্বার এটা ভাইয়ের একটু কল দিয়েন তো, লাইভটা শেয়ার আমরা এর একটু কল দিই, ঠিক আছে দেখি কল ধরে কিনা, দেখি বীর পুরুষ ক্রুং 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 ক্রুং। আপনি কথা বলেন না, ইয়ে করতে না 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 আমি বলতেছি সমস্যা নাই। এই লুকাচ্ছ কেন তুমি, লুকাচ্ছ কেন, এদিকে আসো, গালি দিচ্ছ সারাক্ষণ। হ্যাঁ এই তোমার মেঝে তো নোংরা কেন, এগুলো মেঝে তো কিসের বোতল এগুলো, ঘর পরিষ্কার রাখো না, ঘর পরিষ্কার রাখো না, এগুলা নোংরা। তোমাকে একটু দেখি না গো, একটু দেখি তোমাকে, চেহারাই দেখায় না, লজ্জা না ভাই। তুমি যে এইভাবে গালি দিলা এটা কি ঠিক বলো? তুমি কি কি গালি দিছো তুমি জানো? তোমার একটু দেখি না, তোমাকে একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি তো তাহলে অনেক বড় একটা অবদান রাখছো, তাহলে এখন তোমাকে একটু দেখি না। মানুষের দর্শন করতেছে, এই শোনো তোমাদের ঘর বাড়ি একটু দেখি কেমন, তোমরা কি অবস্থায় আছো একটু দেখি, একটু ঘরটা দেখাও তো, একটু দেখতে, একটু দেখি না গো, একটু দেখি না, একটু দেখি না, দেখি। তোমাকে একটু দেখি না, সবাই দেখবে তোমাকে, একটু তুমি একটু, আমরা বসে আছি অনেকে, একটু দেখি, একটু দেখি, একটা আসো আসো একটু। আচ্ছা আগের মতো আরেকবার একটু গালি দাও না, তোমার গালি সবাই মিস করছে, তোমার গালি সবাই মিস করছে।
আরে ইন্ডিয়ানে কিছু বলিনি তো আমি। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল দিছে, তাকে এটা হলো আর কে কে আবার দেখি, তার আরো অনেক কল দিছে, অনেক অনেক। এই মনে হয় সব কলিকাতা অন্য বাঙাল এই তো একজন আছে, এইটাকে কল দিই, ঠিক আছে, এইটাকে কল দিই। ও না না না, ও ভিডিও দিই, ঠিক আছে। এটা হলো মাহিবুল নাকি মহিবুল নাকি, ওকে ওকে, ও ধরবে না। ওর ভাষা অনেক সুন্দর, তাই না? কিউট না? কিউট না? আপনি তো বাইরে না, আপনি পারবেন না চেষ্টা করতে, আমরা পারবো। ওই দাঁড়ান, একজন আবার গালি গালাজ করতেছে, দাঁড়ান, ও কি লিখছে? আর বাংলা নেওয়ার তো গার ফিটি গেল, ইউনুস তো মাইক্রো ফিন্যান্স গয়, পোর ওল্ড ম্যান, ক্লিনটনের দালাল, আর তুই কি তার স্টেপশন, কত কিছু লিখছে। ঠিক আছে, দেখি ওরে একটু কল দিই। ধরবে না ওরা, ওদের এমবি নাই, তাই না? ওদের এমবি নাই। হ্যাঁ, কেটে দিছে। কে দাদারা কে আছো, কল দাও আমাকে, একটু মজা করি আমরা। এই তো পেয়েছি। লিখছে কি, হাই ড্যাশ ড্যাশ ড্যাশ। ভাষাগুলো অনেক সুন্দর না? তুই জানিস না নাকি, যা হলে কি দুইজন প্রধানমন্ত্রী কথা বললে ট্রান্সলেটর রাখতে হয় মাত্র, তো বাংলাদেশি মোবাইল বন্ধু করে দেবো, সেটা কিছু বোঝে না, মাথার চোখ কোথাও আমাকে কল দেয়। ওরা কথায় কথায় শুধু গালি দেয়, বুঝছেন? ওরে কল দিছি, দাঁড়ান, ওরে কল দিছি, দাঁড়ান। না না, একটু কল দিছি, ঠিক আছে। ধর 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 ধর। জাহিদ ভাইকে ফোন দিয়ে রাঙ্গামাটির তথ্য নেন, আর রব্বানিকে ফোন দিয়ে বাগেরহাটের তথ্য নেন, বুঝছেন? এই সবাই কেমন আছেন? সুন্দর একটা প্রশ্ন করেন, সুন্দর একটা উত্তর দিই আমি, আর সেই ফাঁকে ওদেরকে কল দিয়ে ধরার চেষ্টা করি, ঠিক আছে? দেখি আর কে দিচ্ছে, দেখি আরেকজন দিচ্ছে। ওকে, ওরা আচ্ছা আচ্ছা, ও এ তো উত্তেজনা ভালো নয়। কল দিছে কেন? তা আসো, ভিডিও কলে আসো, এখনই আসো, এখনই আসো। না, রিসিভ করো, অ্যাকসেপ্ট করো, আমি ভিডিও দিছি, অ্যাকসেপ্ট করো। নাও নাও, ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো, রিসিভ করো, কল রিসিভ করো। এই তো, এই ক্যাডা দিলা কেন তুমি? দাও দাও, কথা কও, তুমি কি বলবো বলো। তুমি এত সুন্দর সুন্দর গালি দিতে পারো? এই তোমাদের ভালোর জন্য বলছি, বুঝছো? ফোন করিস, কথা বলবো না তোর সাথে সরাসরি। দেশিক গুণ মাথায় দেওয়ার জন্য মানসিক গুণ তোরা দেশে আমলিক বালা নাই পেছে না, আমলিক বালা তো এলিগে তো তোরা কিছু করে না, তোরা আছে না ভাই, আমি তো থাকতাম দেশ, তাহলে তোরা বলা পুলিশ আস বালা মালা
কারণ জঙ্গির এখন না একটা মাহফুজ তো এবার আরো আছে না ওই যে সময় নাই বললাম মাথা চুলে যাবে গলা খাইতে খাইতে ফালাইলাম হয় কই যায় কবে বললে বুঝছি টাকা লাগলে টিয়া দিয়ে কোনো সবাই কেমন আছেন? গালি গালাজে পিএইচডি এর এই সবাই কেমন আছেন? আমার উপর অনেকে অনেক রাগ করে আছেন, কেন রাগ করছেন বলেন তো? কে কোথা থেকে দেখছেন একটু আওয়াজ দেন, লাইভ শেয়ার করে দেন, মজার লাইভ দেখে আর কেউ কল দেয় কিনা। আরেকটা দিচ্ছে প্রিয়ামণি, প্রিয়ামণি, প্রিয়ামণি হিন্দু নাম না মুসলিম নাম, যে নামই হোক সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সৌদি আরব থেকে দেখছে রাজীব খান ভাই, কেমন আছেন? একজন কল দিছে, দেখি 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 পাইকারি কি যেন, ও ওরা পাইকারি বাংলাদেশি নাম্বার এটা। গাজীপুর কাপাসিয়া থেকে সৌদি থেকে দেখছে আশিকুদ্দিন ভাই, কেমন আছেন? রাজনীতি করতে হলে কি শুধু মিথ্যা কথাই বলা লাগে? মুনাফিকি করা লাগে? সৎভাবে রাজনীতি করা যায় না? সৎভাবে রাজনীতি করা অনেক কঠিন। সৎভাবে রাজনীতি তো কেউ করতে চায় না। হালাল ইনকাম যে কত জরুরি একটা রাজনীতিবিদের জন্য। ভারতের চতুর্থ শ্রেণীর নাগরিককে শুধু গালিগালাজ শেখানো হয়, এদের কি পরিমাণ সাহস, মুখ দেখাতে ভয় পায়। শুনেন, ভারতীয়রা হলো এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভীতু জাতি, বুঝতে পারছেন? ওরা ওদের মুখ দেখাতেও ভয় পায়, ঠিক আছে? মাসুদ রানা ভাইয়ের উজু ভেঙে গেছে, গোলাপ রব্বানি কিনা হইতে পারে ভাই, পরিচয় কি দেয়, মুসলিম না হিন্দু, যেটাই হোক। দাঁড়ান দাঁড়ান, ওরা আবার কল দেয় একটা, এটা খুব গালি দিচ্ছে, দেখেন এই যে এটা গালি দিচ্ছে। জামাতের লিডারের অফিস বাসা কুমিল্লা কাশেম ড্রাগ হাউস। কাশেম ড্রাগ হাউসকে আমি চিনি। কাশেম ড্রাগ হাউসে আমি সিসি ক্যামেরার কাজ করেছিলাম। আপনার কি অবস্থা ভাই? শরীর কেমন আছে? ভালো আছি। কাশেম ড্রাগ হাউস না কোনটা এটা? কান্দির পারে ওই যে অটো স্ট্যান্ডের কাছে একটা ড্রাগ হাউস আছে। কুমিল্লা আসবেন, দাওয়াত রইল ইনশাআল্লাহ। এ আর কে আনিস, কে কে আমাকে আপনার জেলায় দাওয়াত দিবেন বলেন তো? এদের স্কুল কলেজে গালি শেখানো হয়? হইতে পারে ভাই। শরীরের অবস্থা কি? শরীরের অবস্থা ভালো, কিন্তু আপনার হলো শৈশবকাল কুমিল্লা কাটিয়েছিলেন, পড়েছে কুমিল্লা সিটিগুলো। হ্যাঁ, আমার বাড়ি বগুড়া, আমি বগুড়ার সোল। আমি না, আমি বগুড়ার সোল। পুটি মাছ মারবের যায় মারে আনি বল। ভাইয়া অনেক ভালোবাসি, অনেক সুন্দর মানুষ আপনি, ভালো কথা বলেন। অনেক ধন্যবাদ আব্দুল রাজ্জাক ভাই, অনেক ধন্যবাদ সবাইকে। কক্সবাজারে যাব ইনশাআল্লাহ। কক্সবাজারে কমিটি হবে, কিন্তু আমাদের 2-1 দিনের মধ্যে কমিটি হবে কক্সবাজারে। কক্সবাজারের কমিটি দ্রুতই হচ্ছে ইনশাআল্লাহ। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত আমাদের শত্রু রাষ্ট্র। তাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আল্লাহ ভালো আছেন।
আল্লাহ ভালো রাখছে ভাই। বা অফিসটা যেন এই মাস থেকে আমরা শুরু করতে পারি। আরেকটা নক দিছে, মুরগি আসছে, মুরগি আসছে, মুরগি। ওকে আচ্ছা ইয়ে করেন 20 তারিখে তো আমাদের ইয়ে তো মানে আপনার 20 তারিখে আমাদের জমা দেওয়ার লাস্ট ডেট তো ইউনিভার্সিটি। আমাদের তো ঢাকা সামনের মাসের শুরুর দিকে আমরা নিতে পারবো। আমরা 2-4 দিন 5 দিন আগে কথা বলে ভালো হয়, তাহলে আমরা থেকে নিলো এ মনে হয় অনেক সাহসী, বুঝছেন? এদের কুম্ফু ক্যারাত করে, আমরা একে একটু দেখি, দাঁড়ান এটাকে দেখি। এইবার এটা আমি দিলাম কল। ওকে আনিস ভাই ধরে না, এই একটা সাহসী বীর পুরুষ মনে করছিলাম, ধরে না, কুম্ফু কারাত কল ধরে না। এরপরে কল দিব পরান, এরপরে অনেকগুলো হানি লাগবে লিখছে। আই স ইউর ভিডিও, ইউ আর ইলিটারেট পারসন, ফার্স্ট হাউ টু রেসপেক্ট। আচ্ছা ও লিখছে সে হলো দেখছে অন্যকে রেসপেক্ট করতে হয়, বাংলাদেশ স্মল কান্ট্রি, নেভার কম্পেয়ার ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, তাই লিখছে আর কি। সে আমার ভিডিও দেখছে লিখছে। যাক, ভিডিও মানে ইন্ডিয়ার কানে একটু পানি গেছে, তাই না? ওকে আমরা একটু দেখি, শোনেন। আমাকে অপছন্দ করেন পছন্দ করেন এটা গুরুত্বপূর্ণ বিষয় না, ইন্ডিয়ার বিষয়ে আমরা সবাই এক, ঠিক আছে? এইটা একটা পাইছি। রেসপন্স করে না। আর কল ধরবে না। ভালো থাকবেন। আজকের মতো কুমিল্লা বিভাগ ঘোষণা করার জন্য জোরালো পদক্ষেপ চাই, কুমিল্লা বিমানবন্দর চাই। আমজনতার দল তাজুল ইসলাম ভাই কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ আপনাকে। সিলেট আপনার দাওয়াত রইল, সিলেট যাব, সারা দেশে ঘুরবো, সারা দেশে যারা সত্যিকার অর্থেই লড়াইয়ের যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে কথা বলবো, কাছে যাব, ঠিক আছে? অনেক মজার লোমহর্ষক ব্যাখ্যা বর্ণনা আছে, এগুলো শেয়ার করবো সবার সাথে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অজু ভেঙে গেছে, তাহলে আরো গালি শুনি। দর্শক আলোচনা শুনেছেন, আসলে এটা নিয়ে আলোচনা হয়তো বা হতো না যদি বাংলাদেশের সরকার নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে বাংলাদেশের গদি মিডিয়াগুলো সমালোচনা বা গুজব না ছড়াইতো। গুজব ছড়ানোর কারণে মূলত যেহেতু আমরা সুযোগ পেয়েছি বা আমাদেরও যারা দেশপ্রেমিক রয়েছেন তারাও সুযোগটা কাজে লাগিয়েছে। আসলে তো বাস্তবতা তাই। ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী সে ইংরেজি বলতে পারে না, বাংলাদেশের মতো ছোট দেশ যেটাকে তারা অবহেলা করে, সেই দেশের প্রধানমন্ত্রী ইংরেজি তো পারে বরং তিনি আন্তর্জাতিক মানের একজন স্বর্ণপদক ব্যক্তি। তো এই সুযোগ কিন্তু তারা কাজে লাগাবেই, আর সেই লাগানোটাই তাদের আসলে ভালো লাগে না। তাদেরকে বলতে চাই, বিগত দিনে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে কথাগুলো বলেছেন, আপনাদের মিডিয়া যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো বাংলাদেশের জনগণের ভালো লাগে নাই। এটা আপনাদের বুঝতে হবে। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে হয়তোবা সামনে থেকে বাংলাদেশের জনগণও আপনাদের সমস্যাটা বুঝতে পারবে।